ওয়েলকাম টু নার্সিং টোটকা। আজকে আমি তোমাদের সামনে আবারও নিয়ে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্টের আপডেট। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তিটা তোমাদের সামনে নিয়ে এসেছি এটা নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের স্টাফ নার্সের বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে 18/7/2024। তো অনলাইনে যে ফর্ম ফিল আপের প্রসেস, তোমরা www.north24parganas.health.org এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। আজ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ 25/7/2024 থেকে 3/8/2024 পর্যন্ত তোমাদের আবেদন প্রক্রিয়া চলবে। তো কিভাবে আবেদন করবে এবং তার কি কি ক্রাইটেরিয়া আছে সব আমি তোমাদেরকে ডিটেলস বলে দেব। চলো এরপর আস্তে আস্তে দেখে নিই কী কী ক্রাইটেরিয়া আছে। দেখো, এখানে কিন্তু নেম অফ দ্য প্রোগ্রাম দিয়েছে যে 15th ফিনান্স XWFC। তো নেম অফ দ্য পোস্ট কিন্তু স্টাফ নার্স কন্ট্রাকচুয়াল বেসিস। তো এখন যেহেতু স্টাফ নার্স পার্মানেন্ট বিজ্ঞপ্তি বেরোচ্ছে না, তাই এগুলো তোমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো, প্লেস অফ পোস্টিং UHWC দিয়েছে, আর মান্থলি তোমাদের যেটা স্যালারি, তো প্রত্যেকটা যে কন্ট্রাকচুয়াল পোস্টের যা স্যালারি হয় সেই স্যালারি কিন্তু আছে। নম্বর অফ দ্য ভ্যাকেন্সি 109। তো 109টা ভ্যাকেন্সি কন্ট্রাকচুয়াল একটা ডিস্ট্রিক্টের কাছে খুবই বেশি, মানে অনেকটা ভ্যাকেন্সি তোমরা কিন্তু এখানে অ্যাভেল করতে পারবে। তাই আমি বলবো যে যতদিন না তোমাদের পার্মানেন্ট স্টাফ নার্সের বিজ্ঞপ্তি বেরোচ্ছে এগুলোর প্রতি তোমরা নজর দাও। এখানে কিন্তু অনেকটাই ভ্যাকেন্সি, তোমরা কিন্তু এখানে কম্পিটিশান করতে পারবে। দেখো, এরপরে ইউআরের ভ্যাকেন্সি আছে 69, এসসির জন্য 24, ST 7টা, OBC A 11টা এবং OBC B 8টা। তো এই ভ্যাকেন্সিটা তোমরা প্রত্যেককেই কিন্তু এই সুযোগটা কাজে লাগাও। এখনও যেহেতু স্টাফ নার্সের বিজ্ঞপ্তি বের হয়নি, তাই এগুলো তোমরা প্রত্যেকটাতে আবেদন করতে থাকো এবং এই 109টা ভ্যাকেন্সি কিন্তু অনেকটা, তোমরা এটা অ্যাভেল করো। এরপরে চলে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে। দেখো, কমপ্লিটেড GNM ট্রেনিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা যে কোনো GNM ট্রেনিং ইনস্টিটিউট থেকে তুমি পাস করলেই হবে, অথবা তোমার কিন্তু BSc নার্সিং পাস করলেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল। 2 নম্বর পয়েন্ট, অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে। 3 নম্বর, শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। এরপর দেখো, এজ লিমিট, ম্যাক্সিমাম এজ কিন্তু 40 বছর, সেটা হিসেব হবে 1/1/2024 অনুযায়ী। নেক্সট, কী কী ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে, মানে অনলাইনে যখন তোমরা আবেদন করবে কী কী ডকুমেন্ট তোমাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে। দেখো, সার্টিফিকেট অফ GNM অথবা BSc নার্সিং কোর্সের যে সার্টিফিকেট সেটা, আর কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো, এখানে লিখেছি আদার্স ডকুমেন্ট মেনশন ইন জেনারেল ইনস্ট্রাকশন, মানে যখন আমি তোমাদের জেনারেল ইনস্ট্রাকশনটা বলবো তখন কিন্তু কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সব বলবো। নেক্সট চলে আসি প্রসেস অফ সিলেকশন। তো এখানে দেখো, 100% বেসড অন মার্ক অবটেন ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন, মানে তোমাদের যে লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সামটা হয়েছে তার GNM অথবা BSc, তার উপর বেস করেই কিন্তু এই সিলেকশানটা হবে। তো আমি বলবো যাদের ভালো নম্বর আছে, এভাব 70% কি এভাব 75%, তারা অবশ্যই এই সুযোগটা কাজে লাগাও। চলো নেক্সট দেখি কী আছে। এরপর দেখো, জেনারেল ইনস্ট্রাকশন ফর দ্য ক্যান্ডিডেট। তো অনেকগুলো এখানে জেনারেল ইনস্ট্রাকশন দিয়েছে, প্রত্যেকটাই পয়েন্ট তোমরা ভালো করে ফলো করো, ঠিক আছে। প্রথম পয়েন্ট দেখো, অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্ম নট প্রপারলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মস আর লিয়াবেল টু বি ক্যান্সেল, মানে যদি তোমার অনলাইন শুধুমাত্র কিন্তু অ্যাকসেপ্টেড, কোনো অফলাইন এখানে ফর্ম ফিল আপ হয়, অনলাইন আমি তোমাদেরকে ওয়েবসাইটটা আগেই বলেছি। আর যদি কোনো ভুল হয় ফর্ম ফিল আপে তখন কিন্তু তোমাদের সেটা ক্যান্সেল বলে গণ্য হবে। তারপর বলছে, ইফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ডিটেলস সাবমিটেড বাই দ্য অ্যাপ্লিকেন্ট ডিফার উইথ দ্য অরিজিনাল টেস্টিমোনিয়ালস দ্য অ্যাপ্লিকেন্ট স্যাল লিয়াবেল টু বি ক্যান্সেল, মানে তোমার যে অরিজিনাল ডকুমেন্টসের যা ইনফরমেশন তার সাথে যদি তুমি যা সাবমিট করবে সেটা যদি মিসম্যাচ হয় তাহলে তোমাদের কিন্তু ফর্মটা ক্যান্সেল হবে। নেক্সট হচ্ছে, if proper signature and photograph is not uploaded
at the time of online application, that application shall also liable to be cancelled. তুমি যখন ফর্মটা ফিল আপ করবে ফটোগ্রাফ এবং সিগনেচার কিন্তু ঠিকঠাক আপলোড করতে হবে, নাহলে কিন্তু তোমার ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। নেক্সট হচ্ছে দেখো, দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মেনশন আর দ্য মিনিমাম অ্যান্ড মেরে পজিশন অফ দ্য সেম ডাজ নট এন্টাইটেল the candidate of claim selection. All the essential qualification must be completed within the date of recruitment notice. মানে দেখো এখানে 18/7 যে নোটিশটা বেরিয়েছে, মানে সমস্ত তোমার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সেগুলো কিন্তু অর্থাৎ জিএনএম এবং বিএসসি কমপ্লিট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট সব কিন্তু রিক্রুটমেন্ট যে ডেটটা যে পাবলিশ হচ্ছে তার আগে কিন্তু কমপ্লিট হতে হবে। 4 নম্বর পয়েন্টটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে কিন্তু বোল্ড করে দিয়েছে যে upload the following relevant document in one PDF file at the time of online application along with post wise required document. মানে তোমার সমস্ত ডকুমেন্ট কী ডকুমেন্ট লাগবে আমি পরে বলছি। তো একটা অনলি পিডিএফ হবে, ঠিক আছে, একটা পিডিএফ, আবারও বলছি অনলি ওয়ান পিডিএফে হবে এবং একটা পরপর সিরিয়াল অনুযায়ী হবে, যে ফার্স্ট তোমার কি জিএনএম, তারপর যদি বিএসসি থাকে বিএসসি এবং এক্সপিরিয়েন্স যদি হয় প্রথমে যেটা হাসপাতালে করতে, তারপর সমস্ত কিছু একটা সিরিয়ালে হবে এবং যে সিরিয়ালটা মেনটেন করতে হবে সেটা কিন্তু পরপর এখানে বলে দিয়েছে। দেখো প্রথমেই বলছি যে দ্য এজ প্রুফ সার্টিফিকেট লাইক অ্যাডমিট কার্ড, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা স্কুল লিভিং সার্টিফিকেট যেটা ইস্যুড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা সিমিলার বোর্ড। তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু প্রুফ অফ এজ হিসাবে অ্যাটাচ করবে, মানে ওটা 1 নম্বর। সেকেন্ড হচ্ছে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট, যদি কারোর থাকে এসসি এসটি ওবিসি এ অথবা ওবিসি বি। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি, যদি তোমাদের ওবিসি ক্যান্ডিডেট, দেখো এখানে লিখেছে ইন কেস অফ ওবিসি ক্যান্ডিডেটস ক্যাটাগরি এ অর বি মাস্ট বি মেনশন স্পেসিফিক্যালি in the caste certificate, otherwise the candidate will be treated in undeserved category. দেখো যদি তোমাদের ওবিসি এ অথবা ওবিসি বি সার্টিফিকেট থাকবে তাহলে কিন্তু উল্লেখ থাকতে হবে যে সেটা ওবিসি এ অথবা ওবিসি বি, নাহলে কিন্তু তোমাদের আনডিজার্ভ বলে গণ্য করা হবে। 3 নম্বর দেখো, প্রুফ অফ অ্যাড্রেস, সেটা পাসপোর্ট হতে পারে, ভোটার আইডি কার্ড হতে পারে, আধার আইডি কার্ড হতে পারে অথবা ড্রাইভিং লাইসেন্স, এর মধ্যে যে কোনো একটা তোমাদের অ্যাটাচ করতে হবে। 4 নম্বর যেটা ফটো প্রুফ আইডেন্টিটি কার্ড, এখানে পাসপোর্ট অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড যে কোনো একটা দিলেই হবে। লাস্ট যেটা বলেছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা অ্যাটাচ করতে হবে। যদি কারো একের বেশি এক্সপিরিয়েন্স থাকে তাহলে যেই হাসপাতালে প্রথমে করেছে সেটা প্রথমে থাকবে, তারপর যে হাসপাতালে দ্বিতীয়তে করেছে সেটা থাকবে। তো যেমনভাবে পরপর লেখা আছে এইভাবে কিন্তু তোমরা ক্রোনোলজিক্যাল অর্ডারে তোমরা কিন্তু সাজাবে, ঠিক আছে। আর একটা পিডিএফেই কিন্তু হবে, অনলি ওয়ান পিডিএফ। নেক্সট দেখো, হার্ড কপি প্রিন্ট আউট কপি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম should be kept by all applicant for document verification purpose and future reference. মানে কোনো প্রিন্ট আউট কপি করে আর কোথাও জমা দেওয়ার দরকার নেই, সেগুলো তোমরা সমস্ত কিছু প্রিন্ট আউট করে তোমাদের কাছে রাখবে, সেটা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এবং ফিউচার রেফারেন্সের যদি লাগে তাহলে কিন্তু এগুলো সব লাগবে। নেক্সট দেখো, অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার শুড বি রিটেন বাই অল অ্যাপ্লিকেশন ফর ফিউচার রেফারেন্স। দ্য অথরিটি ইজ নট লিয়েবল টু গিভ any information regarding the online registration number in future. মানে তুমি যখন ফর্মটা ফিল আপ করবে একটা রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের কাছে কিন্তু লিখে রাখতে হবে কিংবা ভালো করে রাখতে হবে, পরে কিন্তু অথরিটিকে বললে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন নম্বর চাইতে পারবে না, তারা কিন্তু দিতে বাধ্য থাকবে না। নেক্সট, কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট ডকুমেন্ট শুড বি সাবমিটেড অ্যাজ পার রিকোয়ারমেন্ট। যদি তোমাদের কোনো কম্পিউটার সার্টিফিকেট রিকোয়ারমেন্ট হয় তবে সেটা সাবমিট করতে হবে। নেক্সট হচ্ছে অল দ্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইস্যুড অ্যান্ড স্ট্যাম্প বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি স্টার্টিং ফ্রম ওল্ডেস্ট টু লেটেস্ট। নো এনগেজমেন্ট লেটার অফার লেটার উইল বি কনসিডার অ্যাজ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। মানে কোনো অফার লেটার অথবা এনগেজমেন্ট লেটার কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসেবে মানে গ্রহণযোগ্য হবে না। নেক্সট হচ্ছে
experience will be calculated after obtaining the required qualification for any post as maintained above till the last date of application মানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন অনুযায়ী কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে। আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড ইফ ডেট অফ দ্য জয়েনিং অ্যান্ড ডেট উইথ সিগনেচার মেনশন ইন সার্টিফিকেট। তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তখনই গ্রহণযোগ্য হবে যদি তোমাদের জয়েনিং ডেট এবং তার সিগনেচার সার্টিফিকেটে মেনশন থাকে। নেক্সট পয়েন্ট, নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম দ্য এমপ্লয়ার মে বি গিভেন ইফ পসিবল। মানে যারা যদি ধরো কেউ গভর্নমেন্ট সার্ভিসে করছো তাদের ক্ষেত্রে বলছে নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু এমপ্লয়ের কাছ থেকে তোমরা যদি সম্ভব হয় তোমরা নিতে পারো, এটা কিন্তু ম্যান্ডেটারি বলেনি। নেক্সট পয়েন্ট যেটা আসি যে 13 নম্বর পয়েন্ট, দ্য হায়ার সেকেন্ডারি পার্সেন্টেজ অফ মার্কস উইল বি ক্যালকুলেটেড অ্যাজ পার নর্মস অফ দ্য কাউন্সিলর ইকুইভ্যালেন্ট বোর্ড মার্কস উইল বি ক্যালকুলেটেড অন দ্য বেসিক অফ 2 ল্যাঙ্গুয়েজ অ্যান্ড 3 compulsory elective subject, total 5টা সাবজেক্ট only as per mark sheet of the board অথবা কাউন্সিল হুইচ এভার ইজ অ্যাপ্লিকেবল। মানে তোমার দুটো কিন্তু ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট অর্থাৎ বাংলা ইংলিশ যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের হয় আর প্লাস 3টে কম্পালসারি সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু এইচএসের মার্কটা ক্যালকুলেট করে ওখানে বসাতে হবে। নেক্সট হচ্ছে ইউনিভার্সিটি মার্কস ইন কেস অফ গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন উইল বি ক্যালকুলেটেড অন দ্য বেসিক অফ মার্কস অবটেন ইন অল ইউনিভার্সিটি এক্সামিনেশন। মানে সমস্ত ইউনিভার্সিটি এক্সামে যে মার্কসটা পেয়েছো তার অনুযায়ী তোমাদের কিন্তু মার্কসটা ক্যালকুলেট করতে হবে। নেক্সট হচ্ছে 15 নম্বর পয়েন্ট, প্লেস অফ পোস্টিং মে বি চেঞ্জ অ্যাজ পার ভ্যাকেন্সি অর রিকোয়ারমেন্ট অ্যাট দ্য টাইম অফ জয়েনিং অফ দ্যাট পার্টিকুলার পোস্ট। মানে তোমাদের কিন্তু পোস্টিং কোথায় হবে সেটা বলছে, পরে কিন্তু সেটা চেঞ্জ হতে পারে ভ্যাকেন্সি অনুযায়ী। হ্যাঁ, নেক্সট হচ্ছে দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইনক্লুডিং কোরিং অফ দ্য ডিফারেন্ট পোস্ট উইল বি ডান অ্যাজ পার রিলেভেন্ট টার্মস অ্যান্ড রেফারেন্স ইস্যুড বাই দ্য কম্পোনেন্ট অথরিটি হুইচ ইজ অ্যাপ্লিকেবল ফর দ্যাট পার্টিকুলার পোস্ট। মানে এই সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে এই রিক্রুটমেন্টটা হবে সেটাই বলছে। তারপরে 17 নম্বর পয়েন্ট, রং এন্ট্রি ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন লোয়ার মার্কস অর হায়ার মার্কস। যাই হোক, যেটা যদি কোনো রং এন্ট্রি থাকে অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অথবা অ্যানি মিসম্যাচ উইথ দ্য অরিজিনালস অ্যাপ্লিকেশন উইল বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেল ডিউরিং অ্যানি স্টেজ ইন দ্য সিলেকশন প্রসেস। মানে তোমাদের যদি কোনো ভুল ইনফরমেশান দেওয়া থাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি মিসম্যাচ হয় তাহলে কিন্তু তোমাদের ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। 18 নম্বর পয়েন্ট, in case of any anomalies or discrepancies found with the requirement or original of the applicant, the component authority may be cancel the candidate in any stage of the selection process even and after selection। মানে যদি কোনো, আবারও বলেছে, যদি কোনো ভুল পরে ওরা আফটার সিলেকশনের পরেও যদি ধরা পড়ে তাহলে কিন্তু তোমাদের ক্যান্ডিডেটের যে ফর্মটা সেটা বাতিল করা হবে। নেক্সট হচ্ছে ডিউরিং দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইফ নিউ ভ্যাকেন্সি ইজ ক্রিয়েটেড ইন অ্যানি পোস্ট সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট উইল বি মেড ফ্রম দ্য প্যানেল প্রিপেয়ার ফ্রম রিক্রুটমেন্ট নোটিফিকেশান। মানে যদি কোনো রিক্রুটমেন্ট প্রসেস চলাকালীন যদি ভ্যাকেন্সি ক্রিয়েটেড হয় তাহলে কিন্তু যে প্যানেলটা তৈরি করা হবে সেখান থেকেই আবার রিক্রুটমেন্টটা করা হবে। নেক্সট হচ্ছে দ্য ডিসিশন অফ দ্য কম্পোনেন্ট অথরিটি রিগার্ডিং দিস রিক্রুটমেন্ট ইজ ফাইনাল। মানে কম্পোনেন্ট অথরিটির যে ডিসিশন সেটাই কিন্তু ফাইনাল। নেক্সট পয়েন্ট 21 নম্বর, যে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত হবে। তো এখানে দেখো আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 100 টাকা আর SC ST OBC A OBC B এদের জন্য কিন্তু 50 টাকা করে অনলাইন পেমেন্ট গেটের মাধ্যমে তোমরা পেমেন্ট করবে। আবারও দেখো ইম্পর্টেন্ট ডেটগুলো একবার বলে দিই। স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 25/7/2024 সকাল 11টা থেকে, অর্থাৎ আজ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কিন্তু 3/8/2024 11:59 পর্যন্ত। অনলাইন অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইট সেগুলো আমি আবারও বলে দিচ্ছি, www.wbhealth.gov.in, অর্থাৎ তাছাড়াও রয়েছে www.north24gov.in অথবা http.north24gov.org। তো এই ওয়েবসাইটের মধ্যে তোমরা কিন্তু সমস্ত ইনফরমেশান এবং অনলাইনে আবেদন করতে পারবে। আবারও বলছি, তোমরা কিন্তু শেষ দিনের জন্য ওয়েট করবে না। কখনো কখনো সার্ভারের প্রবলেমের কারণে শেষের দিকে প্রবলেম হয়, তাই অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে নাও।
তো এই ছিল আজকের সমস্ত তথ্য। এরপরেও তোমাদের কোনো কোয়ারিজ থাকলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে থাকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।